হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আজকে তোমাদেরকে আমি ব্লগ ভিডিও দিচ্ছি না, আজকে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, যে মানে সেটা তোমাদের আশা করছি উপকার হবে। হ্যাঁ, তবে আমি কোনো বিউটিশিয়ান না, আর আমার কোনো আমি কোনো বিউটিশিয়ানের কাজ জানি না। তবে হ্যাঁ, এটা আমার নিজস্ব অভিজ্ঞতা, নিজে আমি আমার এই ধরনের উপলব্ধি আমার হয়েছে বলে সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব, যাতে মানে আমার মতন যাতে কেউ এই ধরনের না ভুল করে পরবর্তীকালে পস্তায়। তো সেই বিষয়ে আজকের আলোচনা করব। তোমরা প্লিজ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। একটু হলেও যারা এই ভুলগুলো যারা এই ভুলগুলো না জেনে করছো, তাদের একটু হলেও উপকার হবে। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারা কারা এই ধরনের ভুলগুলো করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ থেকে প্রায় 10 বছর আগেকার কথা বলছি, তখন আমার ছেলে হয়নি। তো তখন আমার খুবই অল্প বয়স ছিল। তবে আমি যখন রাস্তাঘাটে বেরোতাম, আমার রং যেহেতু খুবই শ্যামলা রং, তো সবাইকে দেখতাম যে ফর্সা। তো ফর্সাদের দেখলেই সত্যি আমার খুবই কষ্ট হতো, মনে হতো যদি আমি এই রকম ফর্সা হতাম। বা যেহেতু আমরা মহিলাদের দেখবে সবাই দেখে একটা কেমন মতন করে, তো মহিলাদের সেরকম একটা কেউ পছন্দ করে না। আমার ছোট বোন আছে ফর্সা, আমাদের ফ্যামিলিতে অনেকেই ফর্সা রয়েছে। তো আমি যেহেতু ময়লা, তোমার একটু মনে মনে কষ্ট হতো। তো এমনিতেই আমার খুবই অল্প বয়সে বিয়ে হয়েছে। তো এমনি যখন 20-22 বছর বয়স বা 18-19 বছর বয়স, তখন দেখবে মুখে এমনি ব্রণটা হয় বেশি। তো আমারও তখন এমনি ব্রণটাই বেশিরভাগ হতো। তো সেই সময় আমি একটা ওষুধ দোকানে গিয়েছিলাম। মানে আমাদের পাড়াতে একজন এরকম ওষুধ দোকানে থেকে ওষুধ খেয়ে নাকি সেরে গেছে। তো আমি সেরকমভাবে ওষুধ দোকানে গিয়েছিলাম, যেটা আমি বলেছিলাম যে আমার মুখে এরকম এরকম ব্রণর দাগ হয়ে গেছে, তো আমাকে কি কোনো ওষুধ দেওয়া যাবে, দিলে সেরে যাবে? তো সেই দোকানদার বলল হ্যাঁ দেওয়া যাবে। বলে হ্যাঁ, একটা খুব ভালো ওষুধ আছে, স্কিন লাইট ক্রিম। সেটা হলো স্কিন লাইট ক্রিম, আর সঙ্গে মাখতে হবে ডাব সাবান। তো প্রত্যেকদিন রাত্রে করে ওই সাবানটা ভালো করে মেখে মুখটাকে ক্লিন করে পরিষ্কার হয়ে যাওয়ার পরে তারপরে ওইটা স্কিন লাইটটা রাত্রে করে মেখে শুতে হবে। তো সত্যি বলতে আমি যখন 2-1 দিন ওরকম করে ব্যবহার করেছি, তো দেখছি যে আমার মুখটা না খুব পরিষ্কার পরিষ্কার লাগছে। আমি নিজেই খুব একটা বুঝতে পারছিলাম না, কিন্তু আমাকে আমার তোমার দাদাভাই দেখে বলছে যে তোমার মুখটা না খুব পরিষ্কার পরিষ্কার লাগছে, তুমি কি হলুদ টলুদ মেখেছো নাকি? আমি বলি কই না তো। তো তখন দেখছি যে আমার মুখের দাগগুলো খুব একটা হয়নি পরিষ্কার, কিন্তু আমার মুখের চামড়াটা বেশ পরিষ্কার লাগছে। দূর থেকে সবাই আমার মুখের দিকে দেখছে, পাড়া শুদ্ধ সবাই আমার মুখের দিক দেখছে। এরকম আস্তে আস্তে যখন 1 সপ্তাহ 1 মাস হয়ে গেল, তো আমার মুখটা পুরো একদম কি বলবো, একদম ফর্সা ফর্সা মানুষের সঙ্গে আমার একদম কোনো তুলনা হয় না, একই মতন লাগছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। আর তবে শুধু মুখটুকুনি এত পরিষ্কার হয়ে গেছে যে সবাই আমাকে দূর থেকে দেখতো আর বলতো যে তুই কি মাখছিস বল না, কি মাখছিস বল না। তো আমি তখন বলি কই আমি তো কিছু মাখছি না। আমার একটা মনে মনে হয়েছে। আর কি বলতো, পাড়ার ভেতরে তো কেউ কিছু একটা মাখলে সেটা নিয়ে খুব আলোচনা করে, বাবা ও অত দামি ক্রিম মাখছে। গ্রামের দিকে তখন থাকতাম, ও অত দামি ক্রিম মাখছে, ওর বর এটা কিনে দেয়, এইগুলো নিয়ে না ভীষণ আলোচনা হয়। তো সেই ভয়েতে আমি ও বলিনি। তো তারপরে দেখছি যে আমার আমার মুখের দাগটা খুব একটা যায়নি, কিন্তু এতটা মুখ পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা বলো, যখন মানুষ কালো থাকবে, সেই কালো থেকে যখন পরিষ্কার হবে, তো স্বাভাবিক সবারই একটা লোভ হয়ে যাবে যে না, যখন সৌন্দর্য বেড়ে যাচ্ছে তখন একটা লোভ হয়ে গেছে যে আমি পরবর্তীকালে রঙে আর ফিরবো না। তো এই রকম করতে করতে আমার যখন ক্রিমটা শেষ হয়ে গেল, আমি তখন আবার দোকান থেকে কিনে আনলাম। এই করতে করতে পুরো আমি প্রায় 6 মাস মতন যখন ইউজ করে ফেলেছি, তো তখন না একটা নেশায় পড়ে গেছি। কিছুদিন মাখা বন্ধ দিলে মুখটা আবার কালো হয়ে যেত। তো আমি এরকম কি পরপর কন্টিনিউ মাখতে থাকি। তো তারপরে শেষে যখন 1 বছর মতন হয়ে গেল, তো দেখছি যে আমার মুখের চামড়াটা এতটা পাতলা হয়ে গেছে, তোমাদেরকে কি বলবো। একটু তো আমি রোদ্রে বেরোতে পারতাম না, একটু রোদ্রে যদি বেরোতাম মুখটা পুরো লালি হয়ে যেত, আর মুখের যে ভেতরের যে শিরাগুলো সেগুলো দেখা যেত। তারপরে আস্তে আস্তে আমার মুখে আরও দাগ আসে। মুখে এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে মুখের একটা ছিদ্র ভাব, ওপেন পোর্স যেটা বলে, সেটা আসে। কি বলবো, তারপরে আস্তে আস্তে নানান রকমের মুখে সমস্যা আসে। কোনো কিছু মুখে মাখতে পারতাম না। আর তখন তো আমাদের
উনানে রান্না করতাম, একটু উনানের সামনে গিয়ে রান্না করলে বা গ্যাস জ্বালালে মুখটা একদম জ্বালায় জ্বলে যেত, কোথাও বেরোতে পারতাম না। মানে কি বলবো, পরিষ্কার হয়েছে না আমি, কিন্তু সবার সামনে গিয়ে মুখটা দেখাতে পারতাম না, যে সবাই মানে মুখের দিকে তাকিয়ে থাকতো। আর সত্যি বলতে মুখটা যেখানে যেখানে ক্রিমটা দিতাম সেখানে সেখানে ফর্সা মানে পরিষ্কার, কিন্তু বাদ বাকি যে পোর্শনগুলো সেগুলো তো আর পরিষ্কার হতো না, সেগুলো তো যেমন রং সেরকমই থাকতো। তো এই নিয়ে অনেকে আলোচনাও করতো। তো সত্যি বলতে গেলে তোমাদের দাদা ভাই তোমাকে বলছে যে তুমি আর ওটা মেখো না, তোমার মুখটা একদম পুরো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কিন্তু ওই যে আমার একটা নেশা হয়ে গেছিলো, কারণ একটা পরিষ্কার ভাব এসে গেছিলো, ফর্সা মতন হয়ে গেছিলাম একটা, সবাই বলতো যখন, তখন যেন একটা মনে হতো যে হ্যাঁ আমার এটাই ভালো। কিন্তু তারপরে দেখছি যে না, আস্তে আস্তে আমার পুরো স্কিনটাই পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কোনো কিছু মুখে দিতে পারছি না, বাইরে বেরোতেই পারছি না। আর সব থেকে বড় কথা, চামড়াটা এমন ভাব হয়ে গেছে, মানে পুরো বয়স্কদের মতন হয়ে গেছে, যেরকম চামড়া গুড়িয়ে যায়, মুখটা কিরকম কুঁচকে যায়। মানে কি বলবো, একটা নিজস্ব স্কিন যেরকম, নিজস্ব যেরকম চামড়াটা থাকলে যেরকম মানুষের সৌন্দর্য লাগে, কিন্তু সেটা আমার সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তো মানে আমার আস্তে আস্তে আমাদের ওখানে আরও অনেকে দেখি না মাখা আরম্ভ করেছে ওই রকম ওষুধ দোকান থেকে নিয়ে। তো দেখছি যে তাদের মুখটা আস্তে আস্তে ওই রকম হয়ে যাচ্ছে। তো আমি যখন নিজে যখন ওদেরকে দেখছি যে হ্যাঁ ওদের মুখটা দূর থেকে পুরো বয়স্কদের মতো, যেরকম কিরকম যেন মনে হচ্ছে বুড়ি বুড়ি মতন, তখনই আমি ভাবছি যে ওদের মতন তো আমারও তো এরকম লাগছে। মানে যেটা আমার অরিজিনাল স্কিন ছিল সেটা তো লাগে না, দূর থেকে যেন মনে হয় যেন বুড়ি হয়ে গেছে। মানে এই যে এগুলো হাসলে না কেমন যেন কুঁচকে কুঁচকে যেত, কুঁচকে কুঁচকে। তো এই নিয়ে দেখছি যে আমার আস্তে আস্তে চামড়াটা পুরো খারাপ হয়ে গেল, এখানে মানে সেই সাদা সাদা মতন কেমন দানা দানা বলে না, সেগুলো বার হতে লাগলো, মুখের কাছে বড় বড় ছিদ্র হয়ে গেল, মানে খুবই কষ্ট হচ্ছিল। তো তারপরে আমি ধীরে ধীরে বন্ধ দিয়ে দিলাম, মানে মাখাটা বন্ধ দিয়ে দিলাম অনেক। আমি তারপরে এমনি ন্যাচারাল ক্রিম ট্রিম মাখতাম, আর কিছুই মাখতাম না। কিন্তু সেখান থেকে বিশ্বাস করো আমার চামড়াটা কিছুতেই ঠিক হয়নি। আমি যা কিছু মাখছি কোনো কিছু স্যুট হচ্ছে না, আর এমনি কোনো তো মেকআপই করতাম না। তো আমাদের পাড়ায় না অনেকেই ওই রকম মাখছে, একদম ছোট ছোট বাচ্চারা, মানে ওই যে 14-15 বছর 16 বছর যারা দেখছে যে মুখটা পরিষ্কার লাগছে, তারা মাখছে না, তাদের মুখটা না গো দেখলে যেন কি ভয়ঙ্কর বিভৎস মতন দেখতে লাগছে, আর একদম বাজে হয়ে গেছে। মানে কি বলবো, একটা মানুষের অরিজিনাল যে স্কিনটা হয় সেটার একটা আলাদা গ্লেজ, আর কিছু মেখে যখন মানে ভূতের মতন লাগে। তো সেই জন্য তোমাদেরকে একটা কথাই বলছি, যারা তোমরা এই যে স্কিন লাইট বলো, স্কিন ক্রিম বলো, মানে স্কিন সায়েন্স ক্রিম মাখছো, মানে বেডনোটি সি না কি একটা ক্রিম বলে, এইগুলো তোমরা মানে খবরদার তোমরা মেখো না। আর যারা এখনও মানে কন্টিনিউ করে যাচ্ছ মাখছো ফর্সা হওয়ার জন্যে, মাখছো ঠিক আছে, কিন্তু তোমরা পরবর্তীকালে বুঝতে পারবে যে তোমাদের চামড়াটা কতটাই ক্ষতি হয়েছে। এখন হয়তো তোমাদের দুদিনের জন্য ভালো লাগছে যে হ্যাঁ আমাদের মুখটা খুব পরিষ্কার লাগছে, কিন্তু এটা দুদিনের জন্য, এটা কিন্তু দীর্ঘস্থায়ীর জন্য না। তোমার যে অরিজিনাল স্কিন সেটাই কিন্তু মানে কিছু দিনের মধ্যেই বার হয়ে আসবে। সেই জন্য বলছি তোমরা কিন্তু কেউ এটা ভুল করো না, আমি এই ধরনের ভুল করেছি জানি। আর আমার চামড়াটা আজ 10 বছর পরে এসে আমার যে কি ক্ষতি হয়েছে, মানে আমার যে এই ওপেন পোর্স বলো, এই ডার্ক স্পট বলো, এগুলো সারাতে গিয়ে আমি অনেক হেমসেম খেয়েছি, কিন্তু কিছুতেই ঠিক করতে পারিনি। তো সেই জন্য বলছি, যেখানেই যে ডাক্তারকে দেখাতে গেছি, যাদেরকে দেখিয়েছি, তারা বলেছে যে তুমি কি এইরকম কোনো কেমিক্যাল টাইপের কিছু মেখেছিলে? হ্যাঁ বলেছি। তো সেই জন্য তারাই বলেছে যে এই যে স্কিনে এই যে কেমিক্যাল টাইপের এইগুলো দিয়েছো বলে যার ফলে তোমাদেরকে স্কিনটা এইরকম হয়ে গেছে। তো সেই জন্য তোমাদেরকে বলছি, যারা আমার ছোট বোনেরা আছো, হয়তো হ্যাঁ তোমাদের নিজেদের হয়তো সামলার রঙের জন্য হয়তো মনটা খারাপ হচ্ছে, তো দেখো যার যেটা রং সেটা নিয়ে খুশি থাকাই ভালো। হ্যাঁ, তবে যেগুলো সান স্পট পড়ে, যেগুলো ডার্ক স্পট পড়ে, সেগুলো অনেক বাড়িতে যেগুলো আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা কিন্তু সেটাকে মানে পরিষ্কার করতে পারি নিজেরা বানিয়ে ফেস প্যাক করে। তোমরা জানো ইউটিউবে সার্চ করলে তো প্রচুর রকম ধরনের আসবে, সেইগুলো লাগিয়ে তোমরা নিজেদের ন্যাচারাল রঙটা তোমরা রাখো। তোমরা কিন্তু এই যে উল্টো পাল্টা ক্রিম মেখে নিজেদের মানে স্কিনটাকে নষ্ট করো না। এই পুজোর সময় কিন্তু অনেকেই মানে সব সময় মানে চেষ্টা করবে যে হ্যাঁ আমি দুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাব, আমি ভালো মেকআপ করব,
সবার সৌন্দর্য সবার মানে এরকম ফুটে উঠবে, মানে সত্যি এই ধরনেরগুলো করে। আমারও এই বয়সটা গিয়েছে আমি জানি। তবে হ্যাঁ, আমি এখন কোনো কিছু ইউজ করি না, সত্যি বলতে। তোমরা আমি দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো কিছু ইউজ করেও আসিনি, আমার ভালো লাগে না, একসময় গিয়েছে। তবে এইটাই তোমাদেরকে হাত জোড়ো করে বলছি, তোমরা যারা এই ধরনের ভুলগুলো করছো তোমরা প্লিজ কেউ ভুলগুলো করো না। যারা মাখছো এখন আজকের থেকে তোমরা এই ভিডিওটা দেখো, আমার এই রকম ভুল হয়েছে বলে। আর শুধু আমার না, আমরা যেখানে থাকতাম আমাদের মানে পাড়ার মধ্যে প্রায় অনেক মেয়ে এরকম ভুল করেছে। আর তাদের মুখগুলো না মানে কি বিশ্রী হয়ে গেছে, এখনো মেখে যাচ্ছে, তারা কিন্তু বুঝতে পারছে না। কারণ জানে তো মানে মাখা বন্ধ দিলে মুখটার রংটা কালো হয়ে যাবে। তো সেই জন্য তারা চাইছে শুধু যে সৌন্দর্য মুখটা মানে পরিষ্কার লাগবে, কিন্তু না, পরিষ্কার লাগলেও কিন্তু তার যে অরিজিনাল মুখটা সেটা কিন্তু ভালো লাগছে না। একটা মুখের চামড়া পাতলা হয়ে গেলে হাসলে কুঁচকে যাচ্ছে, চোখের কোণগুলো কুঁচকে যাচ্ছে, তাতে কি ভালো লাগে? ভালো লাগে না। আর পুরো তোমাদের চামড়াটাই নষ্ট হয়ে যাবে, মানে বছর দুয়েক গেলে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। তো সেই জন্য তোমরা যারা মাখছো এখনও, তোমরা এখন থেকে বন্ধ করে দাও। মানে হয়তো কিছুদিনের জন্য মনটা একটু খারাপ লাগবে, হ্যাঁ, মানে পরিষ্কার হয়েছিল সেটাকে কালো লাগলে অনেকে অনেক কথা বলবে, তাতে কোনো তোমরা তাতে তোমরা কোনো কথায় কান দিও না, তোমরা এক্ষুনি বন্ধ করে যাও, মানে বন্ধ করে দাও। আর যারা মাখার কথা মনে করছো এখনও অবধি মাখোনি, তারা কিন্তু প্লিজ তোমরা এই ভুলটা করো না। আমি খুবই পস্তেছি আর এখনও সেই মানে সেই ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, তোমাদেরকে আমি কিছু কথা বললাম। তোমরা মানে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন ধরনের টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। রাধে রাধে, হরি বল।